ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক আবারও সবাইকে। আজকে যেটা রিডিং করব সেটা টপিক হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনে আপনাদের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি সিচুয়েশন চলছে এটারই আপডেট দেখবো। এটা জেনারেল কালেকটিভ রিডিং হবে, সব জেন্ডার, সব জোডিয়াক সাইনের জন্য রিডিং, আর এটা স্ট্রিক্টলি তাদের জন্য রিডিং যাদের লাইফে অলরেডি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন নেই, অযথা এই টাইপের রিডিং দেখার কোনো কারণেই স্কিপ করে অন্য রিডিং দেখুন। আর আজকে রিডিং করতে অনেক লেট হলো, তার কারণ গণেশ চতুর্থী, শপিং করতে গিয়েছিলাম আর তার সাথে মাতা রানীর ড্রেসও কিনতে গিয়েছিলাম, কারণ নেক্সট মান্থেই নবরাত্রি শুরু হচ্ছে। তো ঠাকুর পূজারই সব জিনিসের শপিং করতে গেছিলাম, তো অনেক লেট হয়ে গেছে। কিন্তু আমি ঠিক করেছি যে যতই রাত্রি হোক যাই হোক প্রতিদিন একটা করে রিডিং মাস্ট আমি দেবই, কারণ আগে আমার যে চ্যানেলগুলো রয়েছে সেখানে আমি কমিটেড ছিলাম, কিন্তু তাও রুটিনটা আমার স্কিপ হয়ে যেত। তো আমি চেষ্টা করব, যেহেতু এই নতুন চ্যানেলটা হওয়া সত্ত্বেও আপনাদের এই প্রথম 3-4 দিনে যে রকমের আমি রেসপন্স পাচ্ছি, অবশ্যই আমার একটা কিছু দায়িত্ব রয়েছে আপনাদের লাইফে ক্ল্যারিটি দেওয়ার, পজিটিভ গাইডেন্স দেওয়ার। তো আমি অবশ্যই চেষ্টা করব যত রাত্রি হোক রিডিং আমার আসবেই, ঠিক আছে? তো যারা জেগে আছেন আজকে রাত্রেই দেখবেন, যারা ঘুমিয়ে পড়েছেন কালকে সকালে দেখবেন রিডিংটা, ঠিক আছে? তো শুরু করছি আজকে রিডিং। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, সেই থার্ড পার্টি সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের পার্টনার্স আর থার্ড পার্টির মধ্যে রাইট নাও কি সিচুয়েশন চলছে, এদের মধ্যে রাইট নাও কি অবস্থা চলছে, কি থিঙ্কিং চলছে এদের লাইফে। ওম নমঃ শিবায়, 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 হর হর মহাদেব। 10 of swords, 8 of wands, 7 of wands, 9 of cups, strength, justice, queen of pentacles, 4 of pentacles। ওভারঅল এনার্জি में বটম অফ দ্য ডেকে দেখে নিই কি আছে। নাইট অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস। আমি এখানে কেন দুটো সেকশন করেছি, এই সেকশনটা হচ্ছে আপনাদের পার্টনারের সিচুয়েশন, পার্টনারের ফিলিংস, এই সিচুয়েশনটা হচ্ছে থার্ড পার্টিদের ফিলিংস, থার্ড পার্টিদের অবস্থা। নাইট অফ পেন্টাকলস ক্ল্যারিফাই করুন বিজনেস। নাইট অফ পেন্টাকলস কে হর হর মহাদেব। কিং অফ ওয়ান্স, দেখুন এই সিচুয়েশনে যেটা দেখছি, যা সিচুয়েশন চলছে টোটাল কন্ট্রারি সিচুয়েশন, বিপরীত সিচুয়েশন চলছে। কিরকম? আপনাদের পার্টনার চাইছেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে অ্যাকশন নিতে। কারণ কি আছে সেটা অবশ্যই বলবো, ডিসকাস করবো। ওভারঅল এনার্জিতে আছে আপনাদের পার্টনার এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য একটা লাইট এনার সামনে এসেছে, একটা আলো দেখতে পেয়েছেন, আশার আলো দেখতে পেয়েছেন। এই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের রাইট নাও যদি সিচুয়েশন বলি, খুব টক্সিক সিচুয়েশন। আপনার পার্টনার বেরোনোর চেষ্টা করছেন, অ্যান্ড নাইট অফ পেন্টাকলস, থার্ড পার্টি বেরোতে দেবেন না। বলতে কি বলি, একদম কড়া বাঁধনে রাখার চেষ্টা করছেন, নাইট অফ পেন্টাকলস স্টাক করে রাখার চেষ্টা করছেন, ঠিক আছে? এখানে যেটা দেখছি আপনার পার্টনারের সিচুয়েশনটা দেখি, আপনার পার্টনারের সিচুয়েশনটা হচ্ছে 10 অফ সোর্স। ইনি থার্ড পার্টির সাথে কিছু একটা হয়েছে সিচুয়েশন, অনেক টক্সিক সিচুয়েশন হয়ে গেছে। থার্ড পার্টির সাথে কোনো হয়তো বিট্রায়াল হয়েছে, বা থার্ড পার্টি কোনো ব্যবহারে ইনি গভীরভাবে অবাক হয়েছেন, আহত হয়েছেন। এনার লাইফের রাইট নাও যদি সিচুয়েশনটা বলি, থার্ড পার্টির সাথে এর সিচুয়েশনটা হার্ট ব্রেকিং, একদম হার্ট ব্রেকিং এর শেষ পর্যায়ে চলে গেছে সিচুয়েশনটা। ইনি কি চাইছেন? ইনি চাইছেন অ্যাকশন নিতে। কিসের জন্য? নিজের হ্যাপিনেস। এনার হ্যাপিনেসটা যে থার্ড পার্টির সাথে না, সেটা আলটিমেটলি ইনি বুঝে গেছেন। আর 8 অফ ওয়ান্স, ইনি এখন নিজের হ্যাপিনেসের জন্য স্ট্যান্ড নিতে চান, নিজের হ্যাপিনেসের জন্য অ্যাকশন নিতে চান, ঠিক আছে? যে স্ট্যান্ডটা নেওয়ার, যে লড়াইটা করার, থার্ড পার্টির বিরুদ্ধে লড়াই করার যে শক্তিটা তার মধ্যে ছিল না, অথবা মেন্টাল স্ট্রেংথ ছিল না, অথবা বলতে পারি যে ক্ল্যারিটিটা ছিল না, ক্ল্যারিটি ছিল না। হয়তো ডাউটে ছিল যে থার্ড পার্টির সাথে থাকলে খুব একটা অসুবিধা হবে না, অ্যাডজাস্ট করে চলতে পারবেন। কিন্তু ইনি থার্ড পার্টির সাথে থাকতে থাকতে রাইট নাও বুঝে গেছেন থার্ড পার্টি এনাকে পেইন ছাড়া আর কিছু দেবেন না। তো এইভাবে তো আর চলা যায় না দিনের পর দিন। তো এখন ইনি স্ট্যান্ড নিতে চান নিজের জন্য, নিজের হ্যাপিনেসের জন্য, ঠিক আছে? আমি দেখবো কি এমন সিচুয়েশন হলো যে 10 অফ সোর্স এর অবস্থায় আপনার পার্টনারের। প্লিজ উনাস বলুন যে এই পার্টনারের অবস্থা 10 অফ সোর্স কি কারণে, কি কারণে থার্ড পার্টি সিচুয়েশনে এই পার্টনারের অবস্থা 10 অফ সোর্স, কি এমন ঘটনা হয়েছে? 5 অফ ওয়ান্স, 10 অফ পেন্টাকলস, ওকে ওকে, 3 অফ ওয়ান্স। দেখেন থার্ড পার্টির ফোকাস অনলি মানি মানি মানি, টাকা পয়সা, টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক জিনিস, পয়সা সম্পত্তি, এগুলো ওনার কাছে ম্যাটার করে। আর এই জিনিস নিয়েই, টাকা পয়সা নিয়েই, মেটেরিয়ালিস্টিক জিনিস সম্পত্তি নিয়েই আপনার পার্টনারের সাথে কন্টিনিউয়াসলি ডেইলি ঝগড়া হয়ে যাচ্ছে। 5 অফ ওয়ান্স, এদের এই পয়সা টাকা পয়সা নিয়েই কিছু না কিছু
ঝগড়া চলছে, and বিশ্রী রকমের ঝগড়া চলছে, ঠিক আছে, বিশ্রী রকমের ঝগড়া চলছে, যেটাতে আপনার পার্টনার মনে হচ্ছে যে থার্ড পার্টি ও ইমোশনের ধারই ধারেন না। আপনার পার্টনারের আমি দেখতে পাচ্ছি পয়সা নিয়ে ঝগড়া যে চলছে, কারণটা কি? আরেকটু ডিপে যাই, আরেকটু ডিপে গিয়ে দেখি, প্লিজ ইনভেস্ট রাইট করুন। ঝগড়াটা তো বুঝলাম টাকা নিয়ে, সম্পত্তি নিয়ে, কিন্তু আরেকটু আরেকটু বলুন যে পার্টনারের অসুবিধাটা কোথায়, কি নিয়ে এত হার্টব্রেক হলো? হর হর মহাদেব। এস অফ ওয়ান্স, সিক্স অফ কাপস। ওকে, এনার লাইফে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির যেটা ডিমান্ড, মেটেরিয়ালিস্টিক ডিমান্ড, টাকা পয়সা সম্পত্তি যেটাই হোক না কেন, মেটেরিয়ালিস্টিক জিনিসের যে ডিমান্ড আমি বলতে পারি, ইমোশনের নয়, জিনিসের ডিমান্ড, সেই ডিমান্ডটা আপনার কি বলি, আপনার পার্টনারের দেওয়ার ক্ষমতা এখন নেই। কোথাও না কোথাও হয়তো উনি একটা লসে চলছেন, অথবা দিতে দিতে এনার ভাড়ার বলি না একদম শূন্য হয়ে গেছে, ওই অবস্থা, এনার দেওয়ার সিচুয়েশন নেই। ইনি এখন ভয়ে আছেন যে নেক্সট আবার কি চেয়ে বসে থার্ড পার্টি, অথবা কি ডিমান্ড চলে আসে যে হ্যাঁ এনার কাছে দেওয়ার মতো সিচুয়েশন নেই, নেই, ইনি চিন্তায় আছেন, থার্ড পার্টি ডিমান্ড কমছে না। আর এনার এখন কি মনে হচ্ছে যে আপনি এনার যে কোনো সিচুয়েশনে, যতই টক্সিক সিচুয়েশন, যতই কিছুর অভাব থাকুক, আপনি কিভাবে এনাকে হিল করতেন, আর এভাবে এনার লাইফে কিভাবে আপনি নতুন ভাবে নিজের লাইফটাকে শুরু করার জন্য মোটিভেট করতেন, যেই সিচুয়েশনে যত খারাপই হোক না কেন আপনি কিভাবে মোটিভেট করতেন সেটা মনে আসছে। আমি একটা জিনিস দেখবো এস অফ ওয়ান্সটা আর কি বলছে, তারপর থার্ড পার্টির কোশ্চনে যাব। এস অফ ওয়ান্স, হ্যাঁ আমি যেটা দেখছি এনার আপনার পার্টনার হয়তো ফিনান্সিয়াল কিছু ইস্যু চলছে, কিন্তু থার্ড পার্টির ডিমান্ড শেষ হচ্ছে না। আর ইনি এটা মনে করছেন যে এনার খারাপ অবস্থায়, ফিনান্সিয়াল ক্রাইসিসেও আপনি কিভাবে এনাকে মোটিভেট করতেন, আর খারাপ অবস্থার থেকেও লাইফে যে একটা ভালো অবস্থায় যাওয়া যায়, সিক্স অফ ওয়ান্স, লাইফে সাকসেস পাওয়া যেতে পারে, এই বিষয়ে আপনি কিভাবে এনাকে পজিটিভিটি দিতেন, মোটিভেট করতেন, সাহস যোগাতেন, সেই জিনিসটা আজকে উনি মনে করছেন। ঠিক আছে, তা ভুল মানুষকে চুজ করলে এরকমই হবে, ভুল মানুষ, লোভী মানুষকে উনি চুজ করে ফেলেছেন লাইফে, কি আর করা যাবে। ঠিক আছে, আর থার্ড পার্টি তো আলাগ হি জলবা। কিরকম? থার্ড পার্টি কিন্তু প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী বলবো আপনার পার্টনারের উপরে। কিরকম শক্তিশালী? ডমিনেন্স করে যাচ্ছেন, কিন্তু এর ডমিনেন্সের পিছনে আরেকটা স্টোরি আছে, সেটা আমি দেখাবো। কি স্টোরি চলছে? কার্মা, কার্মা হিটস ব্যাক, কার্মা পাচ্ছেন এই থার্ড পার্টি। ঠিক আছে, কিন্তু এনার যে ডমিনেন্স, এনার যে লোকের ওপর কর্তৃত্ব ফলানো, বিশেষ করে আপনার পার্টনারের উপর যে কর্তৃত্ব ফলানো, এটা কমছে না। এই এনার্জিটা আমি যেটা দেখছি স্ট্রংলি এনার ফ্যামিলির কোনো মেম্বার, এই থার্ড পার্টি কোনো বাইরের লোক নয়, ফ্যামিলির মেম্বার, হয় এনার স্পাউস, অথবা মাদার, অথবা কোনো মাদার ফাদার, এল্ডারলি কোনো ফিগার, অথবা এমন কোনো ফিমেল ফিগার যিনি এনার উপরে, এনার গার্জিয়ান টাইপের, ঠিক আছে, দাদাগিরি করেন, রিলেশনশিপের বলে না দোহাই দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেন, এনার ফ্যামিলি মেম্বার। এই রিডিংটা তাদের জন্য একদম 200% ক্লিয়ার। এই ফ্যামিলি, এটাই ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি, ফ্যামিলি মেম্বার অথবা তার স্পাউস, যে শুধুমাত্র নিজের অধিকারই ফলানোর ক্ষমতা রাখেন, অধিকার। স্পাউস হলেও ফ্যামিলি মেম্বার, অধিকার ফলাচ্ছে, মাদার ফাদার ফ্যামিলি মেম্বার, কোনো ফিমেল ফিগার অথবা স্পাউস দেখতে পাচ্ছি, সেও অধিকারই ফলাচ্ছে, রিলেশনশিপের অধিকার ফলাচ্ছে। কিন্তু এই অধিকার ফলিয়ে ফলিয়ে কি করছে, আপনার পার্টনারের সাথে জিনিস যতটা নেওয়া যায়, যতটা এর উপর প্রেশার ক্রিয়েট করা যায় সেটাই করে যাচ্ছে, আর আপনার পার্টনারকে নিজের সাথে আটকে রাখার ফোর অফ পেন্টাকলস চেষ্টা করে যাচ্ছে। আর ফোর অফ পেন্টাকলস অলসো এটা ডিনোট করে যে আপনার পার্টনারের ফাইন্যান্স, ফোর অফ পেন্টাকলস, সেভিংস, ফাইন্যান্স সব এনার কন্ট্রোলে। ঠিক আছে, অথবা এনার কন্ট্রোলে না হলেও সমস্ত কিছু একে দিতে হচ্ছে বা অনেকটাই শেয়ার করতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কিন্তু মজাদার বিষয় হলো থার্ড পার্টি এসব কিছু তো করে যাচ্ছে, কিন্তু জাস্টিস কিন্তু এনার দরজায় কড়া নাড়া শুরু করে দিয়েছেন। এটার উপরে একটু দেখবো, যেহেতু এটা কার্মা রিডিং না, ঠিক আছে, কার্মা রিডিং অবশ্যই করব, এর মধ্যেই কোনো একদিন করবো থার্ড পার্টির কার্মা, কিন্তু জাস্টিসটা যেহেতু এসেছে আমি একটু তো দেখবই। প্লিজ বলুন, ওকে, থার্ড পার্টির লাইফে কি কার্মা হিট হতে চলেছে বা শুরু হয়ে গেছে, ইনি হয়তো টের পাচ্ছেন না। ইনি নিজেরই বলে না, নিজেরই হচ্ছে দবদবা, দবদবা ওয়ার্ড ছাড়া আমি আর পাচ্ছি না বাংলা কিছু, নিজেরই দবদবা গুন্ডাগর্দি দেখানোর জন্য এখনো ওই এনার্জিতেই আছেন। ওকে, প্লিজ আমরা ক্ল্যারিফাই করুন, জাস্টিস কি কার্মা থার্ড পার্টির জন্য ওয়েট করে আছে, অথবা এর লাইফে অলরেডি এন্ট্রি করে দিয়েছে।
পেজ অফ সোর্স দেখুন, এই এনার লাইফে এন্ট্রি করে দিয়েছে ডেফিনেটলি। পেজ অফ সোর্স এনার লাইফের একটা সিচুয়েশন, একটা ধোকাবাজি, একটা ডিসব্যালেন্স সিচুয়েশন অলরেডি স্টার্ট হয়ে গেছে বলবো, কিন্তু থার্ড পার্টি এখনো ধরতে পারছেন না। পেজ অফ সোর্স এখনো ভাবনা চিন্তা চলছে আসলে আসলে লাইফে কি হচ্ছে। ইনি বলেন না একদম সাটেল ওয়েতে এনার লাইফে কার্মা এন্ট্রি করেছেন, একদম সাটেল ওয়েতে। এ এখনো বুঝতে পারছে না। পেজ অফ সোর্স ক্যালকুলেশন লাগিয়ে যাচ্ছে। আর এখানে আমি যদি দেখি, আপনি এখানেও দেখতে পারেন এই ফিমেল ফিগারটা এখানে ল্যাপটপে কোনো কাজ করছে, ক্যালকুলেশন করছে, ভাবনা চিন্তা করছে। আর এনার পায়ের কাছে দেখুন, পায়ের কাছে একটা লয়াল ডগ, মানে লয়াল মানুষদের ইনি এনার পায়ের কাছেই রাখেন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো মেবি কিছু কিছু ক্ষেত্রে ইনি একজন উইচও হতে পারেন, উইচ ইন দ্য সেন্স মুন ম্যাজিক স্পেল ওয়ার্ক কিছু করেন, কিন্তু এনার লাইফে আমি কার্মা দেখতে পাচ্ছি। খুব সাটেল ওয়েতে ধীর গতিতে এন্ট্রি করেছে, আর সেটা উনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে। আর কার্মা কি বলবো, আপনার পার্টনার যে আপনার সিচুয়েশনটা রিয়ালাইজ করেছেন বা থার্ড পার্টি রিয়ালিটিটা বুঝে গেছেন, এটাও তো কার্মা না? ইনি ইলিউশন ক্রিয়েট করে বেশি দিন তো আপনার পার্টনারকে অন্ধ করে রাখতে পারেননি, এটাও কিন্তু কার্মা। রিয়ালাইজেশন আপনার পার্টনার হয়েই গেছে। প্লিজ আরো বলুন এই থার্ড পার্টির কার্মা কি হতে চলছে। দুটো কার্ড নেবো, ডিটেল রিডিং করবো না কার্মার বিষয়ে, পরে করছি। এনার লাইফে না বললাম না সাটেল ওয়েতে এন্ট্রি করে নিয়েছে কার্মা। কি করছে এনার লাইফে, ইনি অনেক হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন, নাইট অফ সোর্স হটকারী সিদ্ধান্ত নেবেন। আর এনার লাইফে ওই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি এর লাইফে অনেকটা একটা বিশ্বাসঘাতকতা, এর লাইফে কোনো একটা চিটিং ওয়েট করে আছে। এই চিটিং এর পরে না এনার লাইফটা একদম অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, কিরকম হবে সেটা কার্মাতে রিডিং এ দেখবো, কিন্তু এনার লাইফে ইনি যে সেলফিশ ওয়েতে সবার লাইফে ট্রিট করেন, সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করেন না, ওনার লাইফে একটা বড়সড় কোনো ধাক্কা, বড়সড় কোনো একটা ধোকা ওয়েট করে আছে, যেটা ওনার লাইফে এন্ট্রি করে গেছে অলরেডি। উনি হয়তো বুঝতে পারছেন না, যেহেতু জেনারেল রিডিং সবার সাথে ম্যাচ করবে কিনা আমি জানি না। হয়তো কারো লাইফে এটা শুরু হয়ে গেছে, কারো লাইফে শুরু হতে চলছে। এনার লাইফে একটা বড়সড় ধাক্কা বা ধোকা, যেটা উনি এক্সপেক্ট করেননি, ওইটা আসতে চলছে। ঠিক আছে, তো ওভারঅল এটাই হলো থার্ড পার্টি সিচুয়েশন। যার সাথে রিডিংটা ম্যাচ হবে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।